তো সুপ্রভাত বন্ধুরা। আর আজকে হচ্ছে 6ই জুন, আর হচ্ছে এখন বেলা হচ্ছে গিয়ে সকাল ওই 10:30টার মতো বাজে। তো দেখো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আর বিভৎস গরম। আজকে আমাদের এখানে কিন্তু তাপমাত্রা হচ্ছে 30°C। তো মানে তাতেই গরম লাগছে। আর দেখো সকালবেলা কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, গ্যাস ট্যাস ক্লিন করা হয়ে গেছে। যে পাতাগুলো তোমাদের দেখালাম ওটা হচ্ছে কিন্তু দুধমান কচুর পাতা। তো যাই হোক, জল টলও ভরা হয়নি এখনও ড্রামে। এটা হচ্ছে খাওয়ার জল ভরতে হবে, আর হচ্ছে টাইম কলের জলের বোতলগুলো খালি আছে, ভরতে হবে, ভরা হয়নি। আর হচ্ছে ঘর দোরও কিন্তু দেখো পুরো ক্লিন করে নিয়েছি। আর কাজগুলো যেহেতু করে নিয়েছি তাই ঘরে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। তো যাই হোক চলো, এখনও কিন্তু দুটো জামা কাপড় রয়েছে, কাচাকুচি করা হয়নি, করব। তো হচ্ছে কি এখন তো বললাম বেলা 10:30টার মতো বাজে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করে এখন কিন্তু আমি হচ্ছে গিয়ে জামা কাপড় আছে কটা, সেগুলোই ধোবো। এই যে দেখো বালতিতে এই কটা জামা কাপড়ই আছে। আর কি বলো তো, আমি রেগুলারটা কেচে নিই জামা কাপড়, তাই জন্য আমার বেশি হয় না আর কি। আর যদি কোনো দিনও একদিন গ্যাপ দিয়ে দিই জামা কাপড় কাচার থেকে, তাহলে কিন্তু খুব জমে যায়। আর দেখো এই যে হচ্ছে কি তোমাদের দাদাভাই সকালবেলা ঘুম থেকে উঠে গাছে কতগুলো উচ্ছে হয়েছিল, সেই দেখো উচ্ছেগুলো পেরে রেখে গেছে। তো এগুলো কবে করব জানি না, বাট আজকে তো করব না। আজকে যেহেতু কালকে মাছের ঝোল করেছিলাম, সেই মাছের ঝোল রয়েছে, তাই জন্য আমি আর আজকে কিছু করব না। মাছের ঝোলটা গরম করব আর একটু দুধমান কচুর পাতা বাটা করব। তো পাতা বাটাটা কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, দেখো লেবুও কিনে রেখেছি, এখন গরম যেহেতু এর জন্য লেবুটা কিনে সবসময় রেখে দিই ঘরে, কারণ একটু শরবত খেতে হয় মাঝের মধ্যে। আর তোমাদের দাদাভাই না গরমকালে রেগুলার লেবু দিয়ে ভাত খাবে, মাছের ঝোল হোক বা চিকেন হোক বা হচ্ছে কি ডাল হোক, যাই হোক না কেন লেবুটা চাই। আর হচ্ছে আমি আলু কিনে নিয়ে এসেছি কালকে, সেগুলো এখনও ঢালা হয়নি ঝুড়িতে। আর দেখেছো আমি কিভাবে ঘেমে গেছি, এতটাই গরম যে কি বলবো, নাইটি ফাইটি সবই ভিজে গেছে। তো কিছু আর করার নেই, চলো জামা কাপড়গুলো তো হচ্ছে গিয়ে কেচে দিয়েছি আমি। এই যে দেখো 3-4টে ছিল, তোমাদের দেখালাম জামা কাপড়গুলো কেচে দেওয়া হয়ে গেছে। আর যেগুলো সকালবেলা মেলেছিলাম কালকের জামা কাপড় ছিল, সেগুলো দেখো শুকিয়ে গেছে। আমি এখানটা ছুঁড়ে রেখে দিয়ে জামা কাপড়গুলো মেলেছি। তো যাই হোক চলো জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে যাই, তুলে মানে ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে আবার হচ্ছে ভাঁজ করব। নাহলে এইগুলো যদি আমি এইভাবে রেখে দিই এখন, তাহলে হয়তো পড়েই থাকবে, আর ভাঁজ করা যাবে না, হবে না আর কি। আর যাই হোক, তো লাইটটাও জ্বেলে নিলাম, ঘরটা যেহেতু অন্ধকার তোমাদের সঙ্গে ভিডিওটা ভালো মতো শেয়ার করতে পারবো না এর জন্য। তো দেখো এই যে জামা কাপড়গুলো কিন্তু আমি ভাঁজ করতে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই কিন্তু এখন রেগুলার জামা প্যান্ট খুলে দিয়ে দেয়, কেননা এখন যেহেতু গরম, আর ও যেহেতু মানে কাজে যাচ্ছে রেগুলার, আর কাজে তো যাবেই। আর হচ্ছে কি এর জন্য জামা কাপড়গুলো আমি বলি কি রেগুলার জামা কাপড় রেগুলার তুমি খুলে দিয়ে যাবে, আমি কেচে দেবো। না হলে কি বলো তো, ঘামের একটা গন্ধ আছে, এর জন্য মানে পরলে ঠিক মানে সেই ঘামের গন্ধ বুঝতেই পারছো। এখন এমনি গরমকাল, বিরক্তিকর দিন, তার মধ্যে যদি আবার একটা জামা কাপড় পরেই থাকে 3-4 দিন ধরে, তাহলে তো খুব অসুবিধা হবে, তাই না? যাই হোক চলো জামা কাপড়গুলো দেখো ভাঁজ করে নিলাম। এখন হচ্ছে কি আমি ওই দুধমান কচুর পাতাটা যে আমার শাশুড়ি সকালবেলা তুলে দিয়ে গেছে, ওগুলো বাছবো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব কীভাবে বাছতে হয়। এই যে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে মানে বেডটাও পুরো ক্লিন করে নিয়েছি, বেডটা তো অনেকক্ষণ আগেই ক্লিন করে নিয়েছি। তো যাই হোক চলো দুধমান কচুর পাতাগুলো এই যে দেখো, এখন বেশি করবো না, আজকে অল্পই করব, এতগুলো তুলে নিয়ে এসছে আমার শাশুড়ি। যাই হোক, তো চলো দুধমান কচুর পাতাগুলো কীভাবে বাছতে হয় তোমাদের দেখেছো মাঝখানে যে শিরগুলো আছে ওগুলো কিন্তু একদম নেব না, কারণ ওইগুলো কিন্তু যদি আমি রান্না করি তাহলে হয়তো গলা চুলকাতে পারে। তো আমি কোনোদিনও খাইনি ওই শিরগুলো, তাই জন্য আমি মানে বলছি আর কি, গলা চুলকাতেও পারে নাও পারে, ঠিক বলতে পারছি না, আমি শিরগুলো খাই না। তো তোমরা কিন্তু এই পাতা দুধমান কচুর পাতা বা পাতা তো তোমরা চেনো সবাই কম বেশি, তো তুলে একদিন আমি যেভাবে বাটা করে খাই সেভাবে বাটা করে খেয়েও মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। সত্যি এই বাটাটা হলে না আর কিচ্ছু চাই না। আর আমার এমনিও কি বলো তো, পটলের চোকলা বাটা বা হচ্ছে গিয়ে ঝিঙে বাটা, তারপরে হচ্ছে যে কোনো পাতা বাটা, খারকোল পাতা হোক বা দুধমান কচুর পাতা হোক, যে কোনো পাতা বাটা করলে মানে যদি করি না, তো আমি আর কিচ্ছু লাগে না, আমার এই বাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তোমার দাদা কি বলে জানো, তোমার দাদা ভাই মানে আমি যেহেতু কচু জিনিসটা প্রচণ্ড ভালোবাসি, কচু জিনিসটা আমি এত ভালোবাসি, সেটা হোক ওল কচু বা গাটি কচু বা হচ্ছে কি যে কোনো কচু বা মান কচু, যাই হোক না কেন। দেখো এই পাতাটা কিন্তু আমি নিলাম না, রোদে হয়তো পুড়ে গেছে, যা রোদ বাইরে। তো যে কোনো কচুও ভালোবাসি বা কচুর পাতা, মানে সব কচুর পাতা তো আর খাওয়া যায় না, দুধমান কচুর পাতা যেহেতু খাওয়া যায়, খারকোল পাতা খাওয়া যায়। তোমার দাদাভাই কি বলে জানো তো, বলে কি তুমি কি আগের জন্মে শুয়োর ছিলে যে তুমি এত কচু খেতে ভালোবাসো। যাই হোক ও ঠাট্টা করেই বলেছে, এটাকে আর মানে ধরলে তো হবে না, তাই না? তো চলো যাই হোক পাতাগুলো বেছে নিয়ে তারপরে ভাতের
জলটাও রেডি করে রাখবো, চাল ফাল ধুয়ে। তারপরে হচ্ছে গিয়ে আমি স্নান করে এসে রান্না করব। দেখো এই যে এখানে কিন্তু রসুন, কাঁচা লঙ্কা আর পাতাটা আমি ছাড়িয়ে নিয়েছি। তো এইগুলো হচ্ছে কি ধুইনি এখনও, জানো তো, ধোবো, পরে ধুয়ে নেব। আর হচ্ছে কি ভাতের কিন্তু জলটাও আমি রেডি করে রেখেছি। বাসনগুলো এখন গোছানো হয়নি। তো আগে চলো ঝটপট ঘরটা ঝাড় দিয়ে, তোমাদের সঙ্গে ঘর ঝাড় দেওয়াটা শেয়ার করলাম না, ঘরটা ঝাড় দিয়ে তারপর হচ্ছে কি মানে স্নানটা করে আসি আমি। তারপরে হচ্ছে গিয়ে এই সকালবেলা তো একবার ঘরটা মোছা হয়েই গেছে, এখন এর জন্য আর মুছলাম না। তো এখন জাস্ট ঘরটা ঝাড় দিয়ে স্নান করে, দেখো স্নান করে কিন্তু আমি চলেও এসেছি। আর হচ্ছে গিয়ে এখন করব হচ্ছে গিয়ে রান্নাটা বসিয়ে দিই। চলো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে দেখো আমি কিন্তু কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো পাতা বাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। তো দেখো কড়াই গরম হওয়ার পর একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। তো এটা একটু হালকা একদম ভাজা ভাজা হবে, একটা যখন মানে একটু ভাজা ভাজা হবে, তারপর হচ্ছে গিয়ে রসুন, কাঁচা লঙ্কা আর এই পাতাটা দিয়ে ছাড়িয়ে রেখেছিলাম, তো ওটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি একটু হালকা হালকা করে ভেজে নেব। তো চলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে দেখো। তো দেখো এবার পাতাটা আমি তুলে দিলাম। তো এটা আমি একদম হালকা হালকা ভাজবো। তো তোমরা যদি চাও তাহলে এখন লবণ দিয়ে দিতে পারো। তো হলুদ তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, বাট আমি এখন লবণটা দিইনি। হলুদ তো আমি দেবই না, যেহেতু এটা পাতা বাটা, একটু সবুজ সবুজ না হলে একদম ভালো লাগে না দেখতে। তো আমি একদম যখন মানে হচ্ছে গিয়ে পাতাটা বেটে যখন আবার টানাবো কড়াইতে, তখন আমি লবণ দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো। তো চলো আগে ফার্স্টে পাতাটা একদম ভাজা ভাজা করে নিই। তো দেখো একদম কিন্তু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। তো এর থেকে বেশি আর ভাজবো না, মানে এর থেকে আর বেশি ভাজলে পরে কি বলো তো, পাতাটা একদম কড়কড়া টাইপের হয়ে যাবে। তো চলো দেখো আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো এটা একটু ঠান্ডা করে নিই, তারপর হচ্ছে মিক্সির বাটিতে দিয়ে মানে ওটাকে বেটে নেব, মানে পেস্ট করে নেব। তো তোমরা চাইলে কিন্তু যাদের মিক্সি নেই তারা কিন্তু শিলেও বেটে নিতে পারো। তো আমাদের কিন্তু শিলনোড়া আছে, বাট কী বলো তো, শিলনোড়ায় বেটে মানে শিলনোড়ায় বেটে বলছিলাম, শিলনোড়ায় না বেটে একটা এমন হয়ে গেছে না মিক্সিতে পেস্ট করে করে। তো শিলনোড়ায় বাটতে সত্যি কথা বলতে একদম ভালো লাগে না। কিন্তু বিয়ের প্রথম কিন্তু আমি এসে শিলনোড়ায় বাটতাম। তো দেখো এটার মধ্যে কিন্তু আবার কড়াইতে একটু হালকা করে তেল দিয়ে আমি কিন্তু পাতা বাটাটা পুরো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু লবণও দিয়ে দিয়েছি আর একদম সামান্য চিনি দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও একটু লেবুর রস দিতে পারো। আর লেবুর রসটা কেন বলো তো, যাতে গলাটা না ধরে। আর অনেকের আছে না মানে কচু পাতা বলো, কচু বলো, একটু খুঁতখুত হয় গলা ধরা, তার জন্য আমি একটু হালকা করে লেবুর রসও দিয়ে দিই, কিন্তু আজকে দিইনি। চলো তো বন্ধুরা, এই যে দেখো মাছের ঝোলটা গরম করলাম। তো চলো নিয়ে যাই। গরম তো অনেকক্ষণ আগেই করেছি, মানে ছিল বাইরে আর কি, গ্যাসের উপরেই রেখে দিয়েছিলাম। তো এখন বসবো খেতে। এখন কটা বাজে জানো, এখন বাজে হচ্ছে 2টো। তো এই যে দেখো মাছের ঝোলটা গরম করে নিয়েছি। 3 পিস মতো মাছ রয়েছে আর আলু ঝোল রয়েছে। তো আমার মাছটা খাওয়ার ইচ্ছে নেই, কারণ আমার ভালো লাগে না মাছ খেতে, আমার তো বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এই যে এখানে দেখো পাতা বাটাটা হয়েছে, কেমন লাগছে বলো, আমার তো জিভে জল চলে যাচ্ছে। বাটা দিয়েই আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এই তলায় আছে এই যে ভাত। তো চলো লাঞ্চটা সেরে নিই, এখন কিন্তু 2টো বেজেই গেছে। তোমাদের দাদাভাই এখনও ডিউটি থেকে বাড়ি আসেনি, তো ওর জন্য বসে থাকলে তো হবে না, 2টো বাজে, দেরি হয়ে যাবে। খেয়ে নিই চলো। বাবাই দেখো খেলছে, এ মা চলো বসে পড়ি, এই জলটা বার করে নিই। তুই ডিপে জল রেখেছিস? ওরে, এই যে দেখো ওর ভাতটা বেড়ে দিয়ে দিয়েছি, তরকারিটা এখনও দিইনি, দেবো আগে আমার ভাতটা বেড়ে নিই চলো, তারপরে ওকে তরকারিটা দেবো। আরে শুধু শুধু জল খাচ্ছিস কেন? শুধু শুধু জল খেলে ভাত খেতে পারবি না তো বাবাই। তো চলো ওকে তরকারিটা দিয়ে দিই। মাছ কিন্তু ভালো করে বেছে খাবা, কাটা কিন্তু, ঠিক আছে? ঝোল দেবো? একটুখানি নিও, মাছ দিচ্ছি, দাঁড়াও। তোমাকে তো আমার মাছ দিতেও আমার ভয় করছে, ছাড়িয়ে খেতে পারবি তো? চল খেয়ে। আর আমি খাবো এই যে এই পাতা বাটা দিয়ে।
তুই পাতা বাটা খেতে পারবি না, প্রচণ্ড ঝাল। তো বন্ধুরা দেখো আমি কিন্তু পাতা বাটা দিয়ে ভাত খাবো। তো সত্যি কথা বলতে আজকে পাতা বাটা কিন্তু দারুণ হয়েছিল, আর হচ্ছে কি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়েছিল, মানে মিষ্টি বলতে খুব মিষ্টি হয়নি। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার বাসনগুলো মেজে নেবো, তারপরে বাইরে জামা কাপড় আছে ওগুলো তুলে নেবো। তো বন্ধুরা আমার কিন্তু খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে কিন্তু একটু মেঘ করেছে, এর জন্য ভাবলাম জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এমনি পুরো শুকিয়ে গেছে, হাতার কাছে নাইটিগুলো একটু মানে ভেজা ভেজা আছে, স্যাঁত স্যাঁত করছে, এর জন্য ভাবলাম যে উল্টো পাল্টে দিই, আর যেগুলো শুকিয়ে গেছে জামা কাপড় সেগুলো তুলে নিয়ে নিই। তো আমার যা তো বাড়িতে নেই, জায়ের মেয়ের মানে ছোটো মেয়ের জামা কাপড়গুলো বাইরে রয়েছে শুকছে, ওগুলোও তুলে নেবো, আর আমার দেওরের 2-1টা জামা প্যান্ট রয়েছে ওগুলোও তুলে নেবো, নাহলে বৃষ্টি আসলে তো ভিজে যাবে। আর সত্যি গো প্রচণ্ড গরম, একটু বৃষ্টি আসলে একটু স্বস্তি পাই। আর হচ্ছে গিয়ে আমি তো বাসনগুলো দেখো এখন মেজে চলে এসেছি, জামা কাপড়টা তুলে, আর ঘেমেছে দেখেছো জাস্ট, বাবা দারুণ গরম, মানে এত গরম আর সহ্য করা যাচ্ছে না, এর থেকে মানে ঠান্ডাকাল অনেক ভালো। তো যাই হোক চলো এখন একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, আর বাসনগুলো তো মেজে নিয়ে এসেছি কিন্তু এখনও গোছানো হয়নি, থাক পরে ওরকম পরেই গোছাবো, এখন আর পারছি না, পুরো গরমে ঘেমে গেছি। তো চলো একটু শুয়ে নিই, আবার বিকেলবেলা উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো এখন বাজে ওই 7টা মতো বাজে। তো দেখো আমি কিন্তু আমার রান্নাঘরে চলে এসেছি, কেন বলো তো, আমি হচ্ছে কি সন্ধ্যের টিফিন বানাবো কিছু। তো আর গরমটা দেখেছো জাস্ট, আজকে কিন্তু দুপুরবেলা শুয়েছিলাম বাট ঘুম কিন্তু হয়নি, একদম পুরো গরম। তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এদিকে কিন্তু চাউমিন করবো আজকে সন্ধ্যের টিফিনে। এদিকে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। তো আমার কাছে কিন্তু আজকে সবজিটা ছিল না, এর জন্য আমি সবজি ছাড়াই কিন্তু চাউমিনটা বানাবো। তো কী আর করা যাবে, এই গরমের মধ্যে বাজারেও যেতে ইচ্ছা করছে না। আর এই যে দেখো একটা ডিম ছিল, তো একটা ডিম দিয়েই করবো। তো দুঃখের বিষয় একটাই ছিল ডিম, আমার আর কিছু করার নেই। তো চলো এইগুলো দিয়েই চাউমিন করি। আর কি বলো তো, দোকানে চাউমিনটা নিয়ে আসার থেকে না নিজের হাতে চাউমিন বানিয়ে খেতে না মানে খুব ভালো লাগে, আমি নিজেও পছন্দ করি, ইভেন তোমার দাদাভাইও খুব ভালোবাসে, আর আমার ছেলে ভালোবাসে খেতে বাড়ির চাউমিন, বাট আমার হাতের চাউমিনটা খেতে বেশি ভালোবাসে। তো যাই হোক চলো আগে চাটা বসিয়ে দিলাম, কেননা আমার শাশুড়ি চা খাবে সন্ধেবেলা, বাট আমার না খেলেও হতো এত গরমের মধ্যে, কিন্তু কি বলতো মা যেহেতু আছে, মায়েরও চা করছি, ভাবলাম যে আমার জন্য একটু করে নিই। তো চা প্রেমী মানুষ যেহেতু, চা যখন নিজের হাতে করছে তখন নিজে খাবো না, এটা হতে পারে তাই না? তো যাই হোক চলো লিকার চাই করছি, তো চাটা করে নিই, তারপরে হচ্ছে গিয়ে চাউমিনটা বানিয়ে নেব। তোমাদের দাদাভাই তো চা খায় না, তোমরা সবাই জানো, ওকে চাউমিন করে দেবো, ছেলেকেও চাউমিনই দেবো। তো দেখো আমার দিকে কিন্তু চাটা হয়ে গেছে, চাটা এখন নামিয়ে নেব। আর কি বলো তো, সবজি টবজি থাকলে খুব ভালো হতো চাউমিনটা, বাট থাক কি আর করা যাবে, নেই যখন, এটা দিয়েই করে নিই। তো দেখো এই যে চাটা কিন্তু আমি নিয়ে নিয়েছি গ্লাসে, আর আমি কিন্তু গ্লাসে চা খেতে বেশি পছন্দ করি, তোমরাও অনেকেই জানো সেটা। চাউমিনটা কিন্তু আমি মানে সেঁকে নিয়েছি, আমি কিন্তু চাউমিনে কোনো তেল মানে রিফাইন অয়েল দিয়ে কিন্তু আমি কোনো চাউমিন সেদ্ধ করিনি। সবাই বলেন নাকি রিফাইন অয়েল দিয়ে সেদ্ধ করলে চাউমিনটা ঝরঝরে হয়, ভালো হয়, বাট আমি কিন্তু চাউমিন এমনি গরম জলে সেদ্ধ করে নিই, আমার কিন্তু কোনো রকম লেগে যায় না, নরম হয় না, ভালোই হয়, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। তো দেখো এদিকে কিন্তু আমি চাউমিনটা বসিয়েও দিয়েছি। তো তোমরা কে কে খেতে চাও তাড়াতাড়ি চলে এসো, আজকেই কিন্তু আসবে, আজকে যেহেতু 6 তারিখ 6 জুন, আজকে আসলেই পাবে, যেহেতু ভিডিওটা কালকে যাবে, কালকে তোমরা তো কালকেই দেখবে ভিডিওটা, সরি আমি ভুল বললাম। তো যাই হোক তোমরা আমার হাতে চাউমিন যে যারা খেতে চাও বাড়িতে এসো, আমি বানিয়ে দেবো, বানিয়ে খাওয়াবো তোমাদেরকে। তো যাই হোক দেখো চাউমিনটা কেমন হয়েছে দেখতে কমেন্ট করে বলো, ঠিক আছে? তো রাত্রেবেলা হচ্ছে গিয়ে এই চাউমিন তো আমি খেয়ে নেবো, আমি জানি রাত্রেবেলা আর ডিনার করতে পারবো না, তো রাত্রেবেলা এখনও রান্না কি করব না করব সেটাও সিদ্ধান্ত নিইনি। তো যাই হোক কী করবো না করবো পরে সেটা দেখাই যাবে, আগে চাউমিনটা খেয়ে নিই। আর তোমাদের দাদাভাই তো ভাতপ্রেমী মানুষ, চাউমিন খাক বা যে কোনো বাইরের ফাস্টফুড খাবার খাক, সেটা তার থেকে বড় কথা হচ্ছে ভাতটা ওকে খেতেই হয়, ও অল্প করে খায় খাবারটা, সন্ধ্যের টিফিনটা, কিন্তু ভাতটা খায়। আর আমার শাশুড়ি মাকে বলেছিলাম কি যে একটু চাউমিন মশলা নিয়ে আসতে, মা তো পায়নি চাউমিন মশলা, তো ম্যাগি মশলা নিয়ে এসছে, তোমাদের তো দেখালামই। তো ম্যাগি মশলাটা দিয়েই করছি, তো দোকান থেকে নাকি বললো যে ম্যাগি মশলা দিয়ে করলেও নাকি খেতে ভালো হয়, এর জন্যই ভরসা করে দিলাম আর কি।
তো যাই হোক দেখো আমি কিন্তু রান্না করতে গিয়ে এদিকে সন্ধ্যের টিফিন বানাতে কিন্তু ঘেমে পুরো চান করে গেছি। তো আমাদের এখানে এখন তো আমি সন্ধ্যেবেলা ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু 32°C আর দিনের বেলা কিন্তু 30° ছিল। তো এখন তো বেশি আরও 32°, কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো, কিন্তু দিনের বেলা এতটাই গরম 30°C এতটাই গরম লাগছিল যে মানে বলার বাইরে, মানে কি বলবো, প্রচণ্ড গরম লাগছিল। তো যাই হোক কি আর করা যাবে। তো চলো চাউমিনটা হচ্ছে গিয়ে নিয়ে যাই, সবাই মিলে এখন খেয়ে নেবো, নাহলে হচ্ছে আবার ভাত খেতে পারবো না তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখো চাউমিনের কিন্তু ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো কেমন হয়েছে দেখো তো, টেস্টি লাগছে না? আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ওই যে বললাম তোমাদেরকে যে আমি নিজের হাতে চাউমিন নিজেই প্রশংসা করি, সত্যি খুব ভালো হয়। তো চলো সবাইকে দিয়ে দিই আর নিজেও খেয়ে নিই। আর আমি কিন্তু দেখো একটা থালায় নিয়ে নিয়েছি, কারণ আমার মতো কারা কারা এরকম আছো কমেন্ট করে বলো, হ্যাঁ, যে নিজের বাড়িতে মানে নিজে আর কি, নিজের বাড়িতে যে নিজে গামলা বাটি মানে থালা যেটাতেই পাই সেটাতেই খেয়ে নেয়। তো আমার মতো এরকম কে কে আছে কমেন্ট করে বলো। হ্যাঁ, আমি তো এইভাবেই খেয়ে নিই, আমার কোনো ব্যাপার না। তো চলো যাই হোক, আজকে তো আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার নেই। তো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকুন, সবাইকে ভালো রেখো। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে নোটিফিকেশান বেলটা অল করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, তোমরা সেই মুহূর্তে আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো, ওই যে আমি কিন্তু সস একটুখানি নিয়েছি, বেশি পছন্দ করি না সসটা, আর আমার ছেলেকে দিয়েছি সসটা, তোমাদের দাদাভাই তো সস খাই না। তো যাই হোক চলো ঝটপট করে চাউমিনটা খেয়ে নিই। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।